সম্মানিত ভিউয়ার্স, আজকে দেখাবো লিচুর কলম কীভাবে কাটতে হয়। দেখেন, আমরা এই যে লিচুর ডালটা কেটে নিলাম, 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ। উপরের চামড়াটা কেটে নিয়ে কিন্তু আমরা দেখেন পরিষ্কার করে নিচ্ছি। উপরের যে চামড়াটা পিচ্ছিল অংশটা আমরা কিন্তু কেটে নিয়েছি, তুলে নিছি। দেখেন আমরা কেটে নিচ্ছি 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ। আপনারা এই যে উপরের চামড়াটা কেটে নেবেন। দেখেন আমরা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে কিন্তু আমরা উপরের যে চামড়াটা তুলে নিচ্ছি একটি প্লাস দিয়ে, বা আপনার ছুরি দিয়েও তুলে নিতে পারবেন। কত সুন্দর আমরা তুলে নিছি দেখেন। এভাবে আপনাদের বাড়িতে লিচু গাছ যদি থাকে, এটা হচ্ছে চায়না থ্রি লিচু। দেখেন আমরা চায়না থ্রি লিচুটাকে আমরা কলম করতেছি, গুটি কলম বলে এটাকে, গুটি কলম করতেছি। কত সুন্দর 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ আপনারা করবেন। আর উপরের যে চামড়াটা পিচ্ছিল অংশটা কীভাবে আমরা তুলে নিছি দেখেন। তুলে নেওয়ার পরে দেখেন আমরা এখানে মাটি লাগাচ্ছি। দেখেন মাটিটা আমরা যে পজিশন করে নিচ্ছি, মাটিটাকে আমরা একবারে আটা যে করে ওইরকম আটার কায়ের মতন করে উপরের যে অংশটা, যে কাটা অংশটা পুরোপুরি আমরা ডেকে দিচ্ছি। দেখেন কাটা অংশটা যাতে করে পুরোপুরি ডেকে যায়, মাটিটা দিয়ে এইভাবে ডেকে দিবেন। দেখেন আমরা কত সুন্দরভাবে এইভাবে মাটি লাগাবে। আর মাটিটা তৈরি করতে হচ্ছে 50% গোবর আর 50% মাটি দিয়ে মাটিটাকে পেস্ট করে নেবেন, লেই করে নেবেন। লেই করে নিয়ে এখন দেখেন আমরা যেই পলিথিন দিয়ে বানতেছি, এই পলিথিনটা দেখেন পাতলা একটা পলিথিন। এই পলিথিনটি দিয়ে আমরা এই মাটিটাকে পুরোটাকে পেঁচিয়ে নেব যাতে করে টাইট হয়। পুরোটাকে আমরা পেঁচিয়ে নিলাম। পেঁচিয়ে নেওয়ার পরে আমরা এখন একটা সুতলি দিয়ে এটাকে বেঁধে দিব। দেখেন আমরা উপরের অংশটা ভালো করে টাইট করে বেঁধে দেবো যাতে করে এখানে পানি না ঢুকতে পারে, আলো বাতাস না ঢুকতে পারে। দেখেন আমরা পানি না ঢুকতে পারে টাইট করে বেঁধে দিচ্ছি। মাঝখানে একটা পেঁচ দিয়ে দিব যাতে করে টাইট হয় জিনিসটা। মাঝখানে একটা পেঁচ দেওয়ার পরে আমরা নিচে আরেকটা বাদ দিয়ে দিব। দেখেন নিচে আরেকটা বাদ দিয়ে দিতেছি। এভাবে যদি আপনারা আপনাদের বাড়িতে থাকা লিচু গাছগুলাকে বা পেয়ারা গাছগুলাকে এরকম করেন, গুটি কলম করেন, তাহলে কিন্তু এই গুটি কলম এইখানের যে অংশটা, এই অংশটাই কিন্তু আপনার 1 থেকে 1.5 মাস পরে এখানে এভাবে আপনাদের বাড়িতে থাকা যে কোনো গাছে আপনারা গুটি কলম করতে পারেন। গুটি কলম করলে এটা 1 মাসের মধ্যেই কিন্তু এটার মধ্যে শিকড় বের হবে। এখানে যে আমরা সাদা পলিথিন দিয়ে যদি বাঁধেন, তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে এটার মধ্যে শিকড় বের হচ্ছে। যখন বাদামি কালার হবে শিকড়টা, তখন কিন্তু আপনারা এরকম এটার নিচে যে এটা করলাম না, এটার নিচে কেটে নেবেন। 1 থেকে আধা ইঞ্চি নিচে কেটে নেবেন, ভালো করে কেটে নেবেন না, যাতে এটা মাটিটা ভাঙে না ফাটে। কেটে পরে আপনারা মাটিতে বা প্যাকেটে লাগাতে পারেন। এভাবে আপনাদের বাড়িতে থেকে যে কোনো গাছে গুটি কলম করতে পারেন। 100% গুটি কলম যদি করেন এভাবে সঠিকভাবে হয়, দ্রুত আপনারা আপনাদের বাড়িতে যে কোনো ভালো গাছের জাত করতে পারবেন। ওকে, সবাই এই পেজটাকে ফলো করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।